শুধু 23 সাল না, আমার অবজারভেশন 2026-27 পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে। বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎবাণী করতেছে, আবার এটা ভবিষ্যৎবাণী নয়। আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, তারাও বলছেন যে 2023 সাল থেকে 26 সাল খাদ্য মন্দার মধ্যে যান। দেখেন নাই, তারা এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না। এখানে একটা সলিউশন বলছে, ইচ্ছা হলে আপনি গ্রহণ করতে পারেন, ইচ্ছা হলে নাও করতে পারেন। আমার তো চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন। কি উপদেশ? এই যে জাকাত, যেটা জাকাত, আমাদের জাকাত যেটা আছে, এটাকে একটু বড় পরিসরে কালেক্ট করার চেষ্টা করতে হবে। করে যদি আমরা সুষ্ঠু বন্টন করতে পারি গরিবদের মাঝখানে, ইনশাআল্লাহ কেউ খাদ্য অভাবে মারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এর পাশাপাশি তারা যেটা বলেছেন, ইকোনমিক সেকশনের লিডার যারা আছে তারা যেটা বলছেন এটা ঠিক বলছেন। তারা বলছেন কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলছেন, এটার সাথে আমি 100% একমত। কারণ আল্লাহ পাকের কোরআন, এই কোরআনের মধ্যে বেশিরভাগ যে অর্থনীতির কথা এসেছে তা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি। এটা কি জানেন? হয়তো জানেন না। কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা, তারপর ব্যবসা এবং যাকাত। অতএব তারা ঠিকই বলেছেন, দেশের যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষিভিত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায়। ঠিক বলেছেন, আমি একমত। তো যাকাত যেটা কথা বলছিলাম, বাম দিকে যাকাত আসবে, তো যাকাত আমরা দিব তো ইনশাল্লাহ ভাই। যাদের শোনেন, বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের যাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে। আর যাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না, প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে। মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বিত্তশালী আছেন, আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক বিত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো দানশীল করে দিক। আমরা দোয়া করি। আমরা কারো খারাপ চাবো? সবার জন্য হেদায়েতের দোয়া করি। টাকা থাকতে তো সমস্যা নাই, কিন্তু টাকা থেকে যদি উসমান রাদিয়াল্লাহু আনহু হতে না পারলাম তাহলে সমস্যা। টাকা থাকতে কোনো সমস্যা নাই, ধন আপনাকে আল্লাহ দিতেই পারে। এই ধনটাকে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহর পথে বিতরণ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। তো অনুরোধ থাকবে, দেখেন আপনারা যদি একটা এলাকার যাকাত কালেক্ট করতে পারেন, মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা বাড়িয়েছে, আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরকম পল্লী অনেক জায়গায় আছে না? এক বছরের যাকাতের টাকা দিয়ে সমস্ত যৌন পল্লীর মেয়েদেরকে কাজ দেওয়া সম্ভব, কর্মে আনা সম্ভব। ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন, ওরা কখনোই এই সেক্স ওয়ার্কারের কাজ করবে না ইনশাআল্লাহ। কোনো মেয়েই এই কাজ করতে চায় না আমার মতে। কোনো মেয়েই চায় না যে ইজ্জত বিক্রি করে খাবো, কোনো মেয়ে চাবে? কখনো চাবে না। ওকে আপনি ভালো কাজের ব্যবস্থা করে দেন এই যাকাতের টাকা দিয়ে, দেখবেন ইনশাআল্লাহ সে ওই খারাপ পথ ছেড়ে দিয়েছে। অনেক দেখবেন দরিদ্র মানুষ আছে যে পড়াশোনা করার কোনো সুযোগ নাই, টাকা পয়সা নাই। পড়াশোনা করতে চায় কিন্তু টাকা পয়সা নাই, দিনের জ্ঞান অর্জন করতে চায়, দেশকে কিছু দিতে চায়, টাকা নাই। তাকে আমরা হেল্প করতে পারি না? পারি। অনেক মানুষ আছে মাদক দ্রব্য বিক্রি করছে, তাকে বুঝান, দিনের হেদায়েত দেন যে ভাই আমি তোমাকে আরো ভালো চাকরি দিব, ভালো ব্যবসা দিব, তুমি ছাড়বা কিনা? বলবো আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। বুঝালে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। তো এই যে মেগা প্রজেক্ট যেটা কথা বলি আমরা, আত্ম উন্নয়নমূলক বলেন, যুব উন্নয়নমূলক বলেন, বা কান্ট্রি ডেভেলপমেন্টের কথা বলেন, এখানে যাকাত একটা বড় শক্তি হতে পারে। তবে এটাকে সুষ্ঠুভাবে কালেক্ট করতে হবে এবং যাকাতের যে 8টা খাত আছে এই খাতগুলোতে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে। অমুসলিমদেরকেও যাকাত দেওয়া যায়, জানেন? অমুসলিম যদি কেউ থাকে, দরিদ্র, তাকেও যাকাত দিয়ে সহযোগিতা করা যায়। আমরা সহযোগিতা করি না বলেই তো ওই যে পশ্চিম থেকে লোকজন এসে সহযোগিতা করে খ্রিস্টান বানাচ্ছে এখন সবাইকে। আরো বাড়বে দিন দিন, দেখেন। আমরা তো সহযোগিতা করছি না। আপনার পাশে আপনার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে, আপনি যাচ্ছেন না। এখন তো অন্য কেউ এসে যদি সাপোর্ট করে, ও তো তার দলেই ভিড়বে তখন, স্বাভাবিক। এটাই হচ্ছে এখন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমাদের। বাম দিকে মাইয়াতের থাকবে কি ভাই? যাকাত। তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত, তার এই যে অন্যান্য দান সদকা, তার নফল আমল, তার তাসবিহ তাহলিল, তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে। এখানে একটা হাদিস এসেছে, সূরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, কোন সূরা ভাই?
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সূরা মুলক কবরে তার সাথে থাকবে এবং কবর আযাব থেকে সূরা মুলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে। এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না। তখন যাই হোক তারা আসবেন। এটা কথা কি? এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব, মানে সে সলাত আদায় করেছে, সে আমার হক আদায় করেছে, আমি তার পক্ষে আছি, পক্ষে বোঝাচ্ছে। রোজা বলবে আমি ওর পক্ষে আছি, তাকে আপনি কোনো শাস্তি দিবেন না, আমি তার পক্ষে আছি। আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না, আমি যাকাত তার পক্ষে আছি, এটা পক্ষে থাকার কথা। তারপরেও তারা আসবেন, চোখগুলো হবে নীল। ফিতনা আর ফিতনা চারপাশে, চারদিকে তাকাবেন, দেখবেন সুদ, দেখবেন ঘুষ, দেখবেন জিনা, দেখবেন মাদক, পর্নোগ্রাফি, দেখবেন ইসলাম থেকে মানুষ সরে আসছে, চুরি, ডাকাতি, প্রতারণা, দুর্নীতি, চারদিকে তাকাবেন দেখবেন। এগুলো দেখার জন্য আপনার মানে ম্যাগনিফাইং গ্লাসের দরকার নাই, বাইরের চোখ দিয়ে দেখতে পারবেন। আর শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে কে? মাসিহুদ দাজ্জালের ফিতনা। নবীজি বলেছেন না, শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হবে মাসিহুদ দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল বের হবে ওই ইসরায়েলের দখল করা ওই রাজধানী জেরুজালেম থেকে। ওই জেরুজালেম থেকে সে বের হবে এবং সেখান থেকে সে পুরো বিশ্ব শাসন করবে। যারা জিওপলিটিক্স জানেন, পলিটিক্যাল সায়েন্স পড়েছেন, ইকোনমি বোঝেন, অর্থনীতি বোঝেন এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বোঝেন, তারা সবাই আমার সাথে একমত হবেন যে ওই জায়গা থেকে এখন সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওই জায়গা থেকেই সারা বিশ্বের ইকোনমি, পলিটিক্যাল সায়েন্স, টেকনোলজি, মিডিয়া, অস্ত্রশস্ত্র সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওইটাই দাজ্জালের দেশ। সেখান থেকে সে বের হবে। নবীজি বলে গেছেন 40 দিন সে পৃথিবীতে অবস্থান করবে এবং বিশ্বের প্রতিটা রাষ্ট্র সে দখল করবে। মাসিহুদ দাজ্জালের ফিতনা সবচেয়ে বড়, এগুলো নিয়ে কোনো আলোচনা হয় না। আমাদের নবীজি বলেছেন এর চেয়ে বড় কোনো ফিতনা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই এবং ছোট ছোট সমস্ত ফিতনা দাজ্জালের ফিতনার সাথে সম্পর্কিত। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। তবে আমি কি তোমাদেরকে বলে দেব এমন একটা অস্ত্র যেটা তোমাকে দাজ্জাল থেকে বাঁচাবে? সাহাবীরা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলুন। নবীজি বললেন সূরাতুল কাহফ। কোন সূরা? সূরাতুল কাহফ এর প্রথম 10টা আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে তার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। প্রত্যেক জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহফ পড়বে দাজ্জালের ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। এছাড়া কোনো অস্ত্র নাই। শেষ জামানার মানুষ আমরা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছি। এটা ওয়াল আসরের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই কথা বলে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে আছে। আমরা কিভাবে ক্ষতির মধ্যে আছি? সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে দুই ভাবে। এক হচ্ছে আমরা ইহকালীন ক্ষতির মধ্যে আছি, ইহকালীন ক্ষতি। আরেকটা হচ্ছে পরকালের ক্ষতি। দুইটা ক্ষতি। পরকালের ক্ষতি তো আপনি বোঝেন, মানুষের জন্য অপেক্ষা করছে মৃত্যু, ক্ষতি না? মৌত মানে কি? বিভীষিকাময় অবস্থা, ক্ষতি। মৌতের সময় মানুষ জেনে যাবে কে জান্নাতি কে জাহান্নামী। যে ব্যক্তি আল্লাহর নূরে নূরান্বিত, যে ব্যক্তি কোরআন সুন্নাহ আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে, এই ব্যক্তি রূহ কবজ হবে, মনে হবে যেন একটা পিঁপড়া কামড় দিচ্ছে এবং জান্নাতের ফেরেশতারা তাকে আলিঙ্গন করবে। সে দেখেই মেসেজ পেয়ে যাবে, জান্নাতের ঘর তার দেখা যাবে। আর যারা পাপী, যারা ফাসেক, যারা জালেম, যারা মুশরিক, আল্লাহ পাক বলেছেন হে নবী আপনি যদি দেখতেন এদের মৃত্যুর সময় এদের চেহারা, এদের পিঠ, এদের বুক, এখানে ফেরেশতারা তাদের পাখা দিয়ে আঘাত করতে থাকেন। কঠিন যন্ত্রণায় রূহটাকে বের করে নিয়ে আসেন। এই যন্ত্রণা এত কঠিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর আগে পানি দিয়ে হাত ভিজাচ্ছেন আর চেহারার মধ্যে লেপন করছিলেন এবং বলছিলেন
যে নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। কে বলছেন এটা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার কোনো দাম আছে? মানুষের সামনেই ক্ষতি, তারপর কবরের প্রশ্নোত্তরে ক্ষতি। মান রব্বুক, কি উত্তর দিবেন? পৃথিবীতে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, সে কোশ্চেন কালেও বলতে পারবে না রব্বি আল্লাহ। ভালো করে শুনে রাখেন, পৃথিবীতে দুনিয়ার জীবনে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, শিরকের পাপ করে, সে বলতে পারবে না মান রব্বুক, কে আমার রব। পৃথিবীতে কেউ যদি আল্লাহর দ্বীন ইসলামের বিরোধিতা করে, সে বলতে পারবে না দ্বীন ইয়াল ইসলাম, এটা বলতে পারবে না। কেউ যদি দুনিয়ায় নবীর সুন্নাহ মেনে না চলে, সে উত্তর দিতে পারবে না যে ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা এই তিনটার উত্তর দিতে পারবে, তাদেরকে আরো একটা প্রশ্ন করা হবে। এটা কি জানেন? এটা হয়তো কেউ বলে নাই। তিনটা প্রশ্ন করা হবে, যদি উত্তর দিতে পারেন তাহলে আরো একটা প্রশ্ন। ফেরেশতারা অবাক হয়ে বলবেন, ফেরেশতারা অবাক হয়ে বলবেন যে কাইফা তাআলামু হাদা, তুমি কেমন করে এটা জানলা? তুমি কেমন করে এই প্রশ্নের উত্তর দিতে পারলে? এটা তো বেশিরভাগ মানুষ পারে না। 1000 জনের মধ্যে 999টা মানুষ পারে না। তুমি কেমন করে পারলে? সে ব্যক্তি বলবে করাতু কিতাবাল্লাহ ওয়া আলিমত, আমি আল্লাহর কিতাব পড়েছি, পড়ে জেনেছি। ডাটে উত্তর দিবে, তারপরে জান্নাতের বাগিচা বিছিয়ে দেওয়া হবে। এই যে ক্ষতি আমাদের সামনে। আবার যখন পরকালে উঠবে কিয়ামতের মাঠে, তখন আরো 5টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? আরো 5টা। শুনে রাখেন। 1 নাম্বার, নবীজি বলেছেন এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো আদম সন্তান এক চুল পরিমাণ নড়তে পারবে না কিয়ামতের মাঠে। সে যেই হোক, ও আমাদের ডোনাল্ড ট্রাম্প হয় হোক, ওই পুতিন হয় হোক, ওই নেতানিয়াহু হয়, কে হয় হোক, দেখার সময় নাই। কত বড় আলেম আর কত বড় জালেম, দেখার সময় নাই। কেউ না, নবীজি বলেছেন কেউ না, কোনো নবী রাসূল না। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার, সারা জীবন কোন কাজে ব্যয় করেছো? 1 নাম্বার। 2 নাম্বার, তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো? যুবকদেরকে ভালো করে নসিহত করছে। 3 নাম্বার, টাকা উপার্জন করেছো কোন পথে? 4 নাম্বার, অর্থ ব্যয় করেছো কোন পথে? 5 নাম্বার, জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা? এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান এক চুল পরিমাণ নড়তে পারবে না কিয়ামতের মাঠে। মনে থাকবে 5টা প্রশ্ন? 1 নাম্বার, তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? 2 নাম্বার, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো? 3 নাম্বার, সম্পদ কোন পথে উপার্জন করেছো? 4 নাম্বার, সম্পদ কোন পথে ব্যয় করেছো? আর 5 নাম্বার কি? জানা অনুযায়ী আমল করেছো কিনা। আজকের আলোচনা, এই ওয়াজ মাহফিলে সব যদি ভুলেও যান, এই হাদিসটা মনে রাখিয়েন, যথেষ্ট হবে। আমরা তো অনেক কথাই শুনি, তাই না? মাহফিলে মনে রাখি কতটুকু? আমরা শুনতে ওস্তাদ, মানার বেলা কিন্তু আমরা ওস্তাদ নই, দুঃখজনক। এটা ক্ষতি আমাদের সামনে। তারপরে মিজান, পুলসিরাত। পুলসিরাত মানে কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন, কান্নাকাটি করছেন। নবীজি বলছেন তুমি কাঁদছো কেন? হে আমার প্রিয়তম স্ত্রী, তুমি কাঁদছো কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি কিয়ামতের মাঠে নাকি মানুষ মানুষকে চিনবে না। আপনিও কি আমাকে চিনবেন না? আমাদের নবীজি বলছেন ইয়া আয়েশা, 3টা জায়গা আছে কিয়ামতের মাঠে যেখানে কোনো মানুষকে চিনবে না। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার নেতা, আপনার মন্ত্রী সব ভুলে যাবেন, আপনি কিচ্ছু মনে থাকবে না। একটা হচ্ছে যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে। আমল নামা ছুড়ে দেওয়া হবে, প্রত্যেকের কাঁধে আমল নামা হচ্ছে না লেখা, ছুড়ে দেওয়া হবে। এবং আমল নামা কারো ডান দিক দিয়ে, কারো বাম দিক দিয়ে। আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার বই পড়ো। ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজেই তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এইটার সময় আয়েশা, আমি তোমাকে মনে রাখতে পারবো না। 2 নাম্বার, যখন এই যে মিজান, আমল নামা ওজন করা হবে, তখন সবাই চেয়ে থাকবে আমল নামার দিকে, কি হয় আমার, কোন পাল্লা ভারী হয়। মায়ের কথা মনে থাকবে না, স্ত্রীর কথা মনে থাকবে না। 3 নাম্বার হচ্ছে যখন মানুষ পুলসিরাত পার হবে, তখন কেউ কারো কথা মনে রাখবে না। ইন্নাল ইনসানা লাফি খুসর। এই যে আল্লাহ পাক বুঝাচ্ছেন পরকালের ক্ষতি। বললে অনেক সময় লাগবে। ইহকালের ক্ষতি বলেন, ইহকালের ক্ষতি কি?
এক বাক্যে উত্তর শোনেন। এই পৃথিবীতে যত রকম ফিতনা আর যত ফাসাদ, এই পৃথিবীতে যত ফিতনা এবং যত ফাসাদ, তার মূল উৎস বা কারণ হচ্ছে মানুষ নিজেই। আমার কথা কি বুঝতে পারছেন? এই পৃথিবীর যত ফিতনা যত ফাসাদ, এর মূল কারণ মানুষ নিজেই। এই পারিবারিক সমস্যাগুলা গরু ছাগল তৈরি করে? সামাজিক সমস্যাগুলো যেগুলো হয় এগুলো কি মানুষ তৈরি করে না গরু ছাগল তৈরি করে? অর্থনৈতিক জীবনের সমস্যাগুলো হচ্ছে এগুলো কে তৈরি করছে? পলিটিক্যাল সমস্যাগুলো কে তৈরি করে? এই যে মানুষের মানুষের হানাহানি, দেশ দেশকে আক্রমণ করছে, রক্তপাত, ওই যে ইয়েমেনের বাচ্চাগুলোকে বোম্বের হত্যা করা হচ্ছে, ওই আপনার উইঘুর, ওই আরাকান, এই সিরিয়া, আফগানিস্তান, লেবানন, জর্ডান, এই যে প্রতিটা দেশে দেখবেন রক্ত আর রক্ত। এগুলো কে সৃষ্টি করছে? গরু ছাগল, জিন জাতি? একটা আয়াত বলি, আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন, এটা আল্লাহর কথা, আপনি ব্যাখ্যা করতে চান না, পারবেন না। আল্লাহ বলছেন জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। কে বলেছেন এটা? আল্লাহ বলেছেন। এই যে মানুষের ইহকালের ক্ষতি, তো ইন্নাল ইনসান লাফি খুসর, মানে মানুষ দুইভাবে ক্ষতির মধ্যে থাকবে, ইহকালের ক্ষতি, পরকালের ক্ষতি। তবে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, চারটা গুণাবলী যারা অর্জন করতে পারবে, চারটা গুণাবলী যারা অর্জন করতে পারবেন একই সাথে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাদেরকে এই ক্ষতি থেকে মুক্ত রাখবেন। তার মানে ইনশাআল্লাহ তারা দুনিয়াতেও সফল হবে, পরকালেও জান্নাত পাবে ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান কি জিনিস? উত্তর সবাই জানি, ঈমান মানে কি? বিশ্বাস। কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা জানতে হলে আপনাকে যেতে হবে হাদিসে জিব্রিলের মধ্যে। কোথায়? হাদিসে জিব্রিল, এটা আছে সহিহ মুসলিমের মধ্যে 9 নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাবি বইটা আছে আপনাদের ঘরে 2 নম্বর হাদিস। পৃথিবীতে একবারের একটা বারের জন্য জিবরাইল আলাইহিস সালাম মানুষের সামনে মানুষের রূপে আত্মপ্রকাশ করেছিলেন। ইতিহাসে একবার জিবরাইল আলাইহিস সালাম সাহাবীদের সামনে মানুষের রূপ ধরে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি মসজিদে হেঁটে হেঁটে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছেন, বসে নবীজিকে 4টা প্রশ্ন করেছিলেন। হে মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবীজি বললেন, ইসলাম হচ্ছে তুমি তাওহীদের সাক্ষ্য দিবে, সালাত পড়বে, যাকাত দিবে, হজ করবে এবং সওম পালন করবে। তিনি বলেন, ঠিক, সত্য বলেছেন। 2 নম্বর প্রশ্ন করলেন, আমাকে বলেন ঈমান কাকে বলে? এই যে আমাদের আজকের পয়েন্ট, যেটা ঈমান কাকে বলে। নবীজি বলেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস করবে, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিবসের প্রতি বিশ্বাস করবে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে। এই 6টাকে যদি তুমি বিশ্বাস করো, মনে বিশ্বাস করো, মুখে স্বীকার করো এবং কাজে বাস্তবায়ন করো, তাহলে তুমি প্রকৃত মুমিন। ঈমানের সংজ্ঞা বুঝতে পারলেন? ব্যাখ্যা। 3 নম্বর প্রশ্ন করলেন, ইহসান কাকে বলে? নবীজি বলেন, ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহ, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেস বা এই তাকওয়াটার নাম হচ্ছে ইহসান। 4 নম্বর প্রশ্ন করলেন তিনি, আখবিরনি আনিস সাআহ, হে নবী আমাকে বলুন কিয়ামত কবে হবে? নবীজি বললেন, মান মাসউলু আনহা বিআ'লাম মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারী আর উত্তরদাতার জ্ঞান সমান। আপনিও জানেন না কবে কিয়ামত হবে, আমিও জানি না কবে কিয়ামত হবে। তখন নবীজিকে বলা হলো যে ঠিক আছে, আমাকে কিছু আলামত বলে দেন, কিয়ামতের কিছু আলামত বলে দেন। নবীজি কয়েকটা আলামত বলে দিলেন। এখানে 2টা বলেছেন, অন্যান্য হাদিসগুলোতে অসংখ্য বলেছেন, হাজার হাজার। যেমন কিয়ামতের আগে আগে উঁচু উঁচু বিল্ডিং উঠবে, আমানত উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, বেশি বেশি মহামারী ছড়াবে, বেশি থেকে বেশি ভূমিকম্প হবে, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে,
নামাজ পড়ার পরেও মানুষ মুমিন থাকবে না। মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। অনেক আলামত বলেছেন নবীজি। একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না সমাজে যে ব্যক্তি 100% সুদ থেকে মুক্ত থাকতে পারবে। দুর্নীতি বাড়বে, ঘুষ বাড়বে, জিনা বাড়বে, ধর্ষণ বাড়বে, বেপরদামি বাড়বে, বেহায়াপনা বাড়বে, নগ্ন নারীরা রাস্তায় ঘুরে বেড়াবে। সমস্ত আলামত নবীজি বলে গেছেন। বিশ্বাস না হলে কিয়ামতের আলামত বইগুলো পড়েন, আলামতের অধ্যায়গুলো পড়েন, সব নিজেই বুঝতে পারবেন। এগুলো চোখে দেখছি আমরা, কিন্তু এই হাদিসের মধ্যে আমাদের আলোচ্য বিষয় কোনটা? ঈমান কাকে বলে? আপনাকে বলেছি 6টা পিলারে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ, ফেরেশতাগণ, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল আর ভাগ্যের ভালো মন্দ। এবার একটা প্রশ্ন, আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি 20 বছর 25 বছর, আমাদেরকে কিছু সংজ্ঞা শেখানো হয়েছে। রাগ করতেছে না তো? কিছু সংজ্ঞা শেখানো, যেমন আমাদেরকে শেখানো হয়েছে, আমি 7 বছর পড়েছি এই সাবজেক্ট, শেখানো হয়েছে মানুষ বুদ্ধি দিয়ে যে জ্ঞানটা অর্জন করে সেটাই চূড়ান্ত জ্ঞান। তার পরের বছর শেখানো হচ্ছে না, বুদ্ধি না, মানুষ অভিজ্ঞতা দিয়ে যেটা অর্জন করে সেটাই জ্ঞান। তারপরের বছর তারা শেখাচ্ছিল বুদ্ধি অভিজ্ঞতার সমন্বয়ে মানুষ যা অর্জন করে তাই জ্ঞান। তারপরের বছর শেখাচ্ছে যুক্তি, দর্শন, বিজ্ঞান, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে মানুষ যে সিদ্ধান্তে উপনীত হয় সেটাই জ্ঞান। শিখছেন না এগুলো আপনারা? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, দর্শন, বুদ্ধি, অভিজ্ঞতা, এগুলো দিয়ে মানুষ যে বিষয়টা অর্জন করে সেটাই হচ্ছে চূড়ান্ত জ্ঞান। আচ্ছা, এবার আপনি আল্লাহকে ল্যাবে গিয়ে প্রমাণ করেন, বুঝলেন নাই? মালায়েকা, ফেরেশতাদেরকে আপনি ল্যাবরেটরিতে গিয়ে প্রমাণ করেন। আসমানি কিতাবকে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন দিয়ে প্রমাণ করেন। ওই যে কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, মিজান, এগুলোকে আপনি বিজ্ঞান, যুক্তি, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন? ল্যাবে বসে টেস্ট করতে পারবেন? তাহলে দেখেন, জ্ঞান অর্জনের যে মূলনীতি, এখানে আমাদের সাথে সেকুলার কনসেপ্ট একটা পার্থক্য আছে, শেকড়ে একটা পার্থক্য আছে। আর আমাদের ভিত্তিটা কি? আমাদের ভিত্তি হচ্ছে আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই বইটা কাদের জন্য? হেদায়েত, মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি। রাসূলকে দেখি নাই, বিশ্বাস করি। আসমানি কিতাব দেখেছেন? বিশ্বাস করি। আগের নবীদেরকে দেখেছেন? বিশ্বাস করি। পরকাল দেখেছেন? বিশ্বাস করি। তাকদীর দেখেছেন? বিশ্বাস করি। এটা আমাদের জ্ঞানের ভিত্তি। আমরা এগুলোকে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করার পরে বিশ্বাস করতে চাই না। এখানে একটা পার্থক্য আছে, ঈমান এবং কুফরের পার্থক্য। এই এখনকার সিস্টেম যেটা দাঁড়িয়ে আছে, এটা কুফরের উপর দাঁড়িয়ে আছে। সাবধান। হ্যাঁ, কোরআন সুন্নাহর অনেক বিষয় আপনি যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন, কিন্তু যেটা পারবেন না তার মানে এই নয় যে ওগুলোর ভিত্তি নাই। ওটা আপনার ক্ষুদ্র জ্ঞানে আসে নাই, কিন্তু সেটারও অবশ্যই ভিত্তি আছে। এখন অনেক মানুষ বলে না নামাজের অনেক বৈজ্ঞানিক উপকারিতা আছে, বলে না? একসময় বলতো না, এখন বলে জাকাতের কিছু সামাজিক উপকারিতা আছে, বলে না? ইসলামের প্রতিটা বুনিয়াদী বিষয়েরই উপকারিতা আছে, আপনি সেটা আপনার ক্ষুদ্র জ্ঞানে আবিষ্কার করতে পারেন নাই এখন। আর যারা যুক্তি, বিজ্ঞান, দর্শন ঊর্ধ্বে উঠে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আত্মসমর্পণ করেছি, এর নাম মুসলিম। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আমার যুক্তি, বিজ্ঞান, দর্শনের দরকারই নাই, আমি মেনে নিব, এটা এর নাম মুসলিম। আর আল্লাহ পাক কিন্তু মুমিনদেরকে বলেছেন মুসলিম না হয়ে কবরে যেও না। কোথায়? সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা কবরে যেও না। অতএব ঈমানের সংজ্ঞাটা বুঝবেন, এটা ঈমানের সংজ্ঞা, এটা গায়েবের সাথে সম্পৃক্ত। এখানে 3টা বিষয়, এই 6টা পিলারকে মনে বিশ্বাস করতে হবে আগে, তারপর মুখে স্বীকৃতি দেওয়া লাগবে, তারপর কাজে বাস্তবায়ন করতে হবে। খালি যদি মনে মনে বিশ্বাস করেন, কোনো কাজ নাই, এটাকে বলা হয় ফাসেক, জালেম, মুরজি আকীদা, এটা শৈথিল্যবাদী। কেউ যদি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে বলে হ্যাঁ আমি বিশ্বাস করি, একে বলা হয় কি? মুনাফিক। কি বলা হয়?
মুনাফিক। আর যে ব্যক্তি মনেও বিশ্বাস করে না, মুখেও স্বীকার করে না, কি বলে একে? কাফের। ভালো করে বোঝেন, যে ব্যক্তি মনেও বিশ্বাস করে না, মুখেও স্বীকার করে না, এর নাম কি? কাফের। যে ব্যক্তি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকার করে, এর নাম কি? মুনাফিক। আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে কিন্তু কোনো কাজ নাই, একে কি বলে? ফাসেক, জালেম। এটা বুঝবেন। এই ঈমান যারা অর্জন করতে পারবে, পরিপূর্ণ ঈমান, আল্লাহ পাক বলেছেন তারা ওই ক্ষতি থেকে মুক্ত থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা সৎ আমল সম্পাদন করবে। আমলে সলেহটা কি জিনিস? এক বাক্যের সমাধান দিচ্ছে। আমলে সলেহ বলা হয় সেই সব আমলকে যে আমলগুলো আল্লাহ তার কিতাবের মধ্যে করতে বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মধ্যে করতে বলেছেন। বুঝতে পারছেন কথা? আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং সুন্নায় যত কাজ করতে বলেছেন এগুলো করার নাম হচ্ছে আমলে সলেহ। যেমন আল্লাহ পাক বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে। 90% মুসলিমের দেশ না আমাদের? 90% মুসলিমই নামাজ পড়ে না। 90% মুসলিমই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। পড়ে কারা? প্রকৃত নামাজি জানতে হলে ফজরের নামাজে যায় না। কথা বুঝতে পারেন নাই? 90% মুসলিমের দেশ বলি আমরা, কিন্তু আদতে কিন্তু আমরা 90% মানুষই নামাজ পড়ি না। বলেন 90% মুসলিমের দেশ, তাওহীদপন্থী জনতা। দেখেন 90% মুসলিম কোরআন পড়তে জানে না। যারা নামাজ পড়ে তারা জানে না নামাজে কি পড়ছি। যারা কোরআন পড়ে ওরাও বোঝে না কোরআনে কি লেখা আছে। আবার যারা কোরআন নিয়ে গবেষণা করছেন, এই গবেষণা দিয়ে তারা সমাজ, দেশ ও রাষ্ট্রকে কিছু দিতে পারতেছেন না। কোরআন হাতে থাকার পরেও তারা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছেন না। অথচ এই বইটি এমন একটা বই যেটা দিয়ে বিশ্ব জয় করা সম্ভব, সেই কোরআন হাতে নিয়ে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না। তার সমস্যা আছে কোন একটা জায়গায়। আমলে সলেহ, আল্লাহ পাক যেমন বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়বেন, আমলে সলেহ। রমজান মাসে রোজা রাখো, এটা কি? আমলে সলেহ। সামর্থ্য হলে যাকাত দিবেন, এটা কি? আমলে সলেহ। আপনি সামর্থ্য হলে হজ করবেন, উমরা করবেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলেন, পিতামাতার সেবা করলেন, সত্য কথা বললেন, হালাল রিজিক খাইলেন, এগুলো কি? আমলে সলেহ। আল্লাহর পথে দাওয়াত দিলেন, প্রয়োজনে জিহাদ করলেন, এগুলো কি? আমলে সলেহ। এক কথায় প্রতিটা কাজ যেটা আল্লাহ এবং তার রাসূল কোরআন সুন্নাহয় করতে বলেছেন, করার নাম হচ্ছে আমলে সলেহ। বুঝতে পারছেন? আচ্ছা, আমি অবশ্য সুট্টুর করতে পারি না, এই জন্য হয়তো আপনাদের বুঝে আসতেছে না। আচ্ছা, নিজের স্ত্রীর মুখে এই যে খাবার তুলে দিচ্ছেন, এটাও আমলে সলেহ। নিজের মুসলিম ভাইয়ের সাথে মোসাফা করছেন, এটাও আমলে সলেহ। বাথরুমে ঢুকছেন, দোয়া পড়ছেন না, ওটাও আমলে সলেহ। স্ত্রী সহবাস করছেন, দোয়া পড়ে, এটাও কি? আমলে সলেহ। এক কথায় নবীর সুন্নাহ মেনে যতগুলো কাজ করবেন সবই কি হবে? আমলে সলেহ। প্রতিটা কাজের জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজের জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমলে সলেহ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয়, আমলে সলেহ এর আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহয় আল্লাহ এবং তার রাসূল যত কাজ থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকাও আমলে সলেহ। বুঝতে পারছেন কথা? কোরআন এবং সুন্নাহয় আল্লাহ এবং তার রাসূল যত কাজ থেকে নিষেধ করেছেন, নিষেধ, এগুলো কি? আমলে সলেহ। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন শিরিক করবে না, শিরিক করতেছেন না, আপনি আমলে সলেহ করতেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কুফরি করো না, এই ঘুষ খেও না, এই সুদ খেও না, এই জেনার ধার কাছেও যেও না, এতিমের সম্পদ আত্মসাৎ করো না, এগুলো বলেছেন না? এগুলো না করাও হচ্ছে আমলে সলেহ। কোনো ব্যক্তি যদি দাড়ি ছেড়ে দেয়, না কাটে, না শেভ করে, ওদের শেভ করতেছে না, এটা আমলে সলেহ। কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে না, টাকনুর উপরে কাপড় পরে, যতক্ষণ কাপড় উপরে পরে আছে সে নেকির মধ্যে আছে। আল্লাহ এবং তার রাসূলের নিষেধগুলো যে বর্জন করেছে এরা প্রত্যেকেই আমলে সলেহের মধ্যেই আছে। শুধু ভালো কাজ করার নাম আমলে সলেহ নয়, অসৎ কাজ থেকে দূরে থাকার নামও কিন্তু আমলে সলেহ। এখন কিছু মানুষ আছেন আমাদের সমাজে, মন খারাপ করেন না, যারা ভালো কাজ করতে চান ঠিক, খারাপ কাজ থেকে বিরত থাকতে চান না। এটা আছে না?
নামাজ পড়ে মাশাআল্লাহ, আবার সুদও খায়, আছে না? তারপর দেখবেন আপনি রোজা রাখে মাশাআল্লাহ, ঘুষও খায়। তারপরে হজ করে বছর বছর, আবার দুর্নীতিও করে। আবার দেখেন এদিকে আল্লাহর পথে সময় দিয়ে বেড়াচ্ছে, এদিকে বোনের সম্পত্তি দেয় না, মানুষের সম্পত্তি মেরে খাচ্ছে, আছে না? এটা সমাজের মধ্যে দেখবেন ভালো কাজ করে অনেকেই, আবার খারাপ কাজ ছাড়তে পারে না। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন সাবধান হয়ে যান। আল্লাহ পাক বলেছেন সূরা বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। হে মানব জাতি, তোমরা কি তাহলে কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক, এইরকম কাজ যারা করবে, আল্লাহর কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতেই আমি তাদেরকে লাঞ্ছিত করে দিব। নাউজুবিল্লাহ। যারা কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, আল্লাহ বলেছেন এই দুনিয়াতেই ওদেরকে আমি লাঞ্ছিত করে দিব। এটা আল্লাহ করে দিবেন, আপনি বাঁচতে পারবেন না। আর কি, ওয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদিল আযাব, আর কিয়ামতের মাঠে আমি এদেরকে সবচেয়ে মর্মান্তিক শাস্তির দিকে নিয়ে যাব। কাদেরকে? কাদেরকে বলেন তো? যারা কিতাবে কিছু অংশ মানে কিছু অংশ মানে না। তসবিহ টিপছেন ঠিকই, এদিকে আপনি সুদ ঘুষ জেনা ব্যভিচার ছাড়তে পারছেন না। তো সুবিধাবাদী মুসলিম হলে চলবে না, নিজের সাধ্য মতো সৎ কাজ করতে হবে, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, কাজ করতে গিয়ে ভুল হবে, ভুল হবে না? কাজ করতে গিয়ে ভুল হবে, ভুল হলে আবার তওবা করে ফিরে আসতে হবে। একটা যুবকের কথা বলি খুব সংক্ষিপ্ত করে, 1 মিনিট। একজন যুবক, ইহুদি যুবক, মুসলিম না কিন্তু ইহুদি যুবক। এই ইহুদি যুবক শুনতে পারলো সকালবেলা যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করতে গেছেন। কোথায়? ও, তার মানে ইসলামে যুদ্ধ বলতে কিছু আছে, তাই না? ইসলামে যুদ্ধ বলতে কিছু আছে, জিহাদ বলতে কিছু আছে, তাই না? না ওগুলো জাদু করে আছে না কোরআনে? যাক, তো উহুদের যুদ্ধ করতে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক শুনতে পারলেন যে আল্লাহর নবী উহুদের মাঠে গেছে। এই যুবক কিন্তু ইহুদি। কে এটা? ইহুদি যুবক। সে চিন্তা করলো যে আমার গোত্রের একজন মানুষ, মদিনার একজন মানুষ, সে যুদ্ধ করবে ইহুদে, আর আমি যুবক ছেলে এখানে ঘরে বসে থাকবো, এটা হইতে পারে না। তো সে তরবারি নিয়ে, ঢাল তরবারি নিয়ে চলে গেল যুদ্ধের মাঠে। গিয়ে সাহাবীদেরকে বলল যে আমি কি আগে যুদ্ধ করব নাকি আমি আগে কালিমা পড়ব, কোনটা করব? তো সাহাবীরা বললেন যে তুমি আগে তাওহীদের সাক্ষী দাও, মুসলমান হও, তারপর তুমি যুদ্ধ করো। তো সে ব্যক্তি সাক্ষী দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিয়ে সে যুদ্ধ করলো। এবং তার যতটুকু সামর্থ্য ছিল এই সামর্থ্য দিয়ে সে যুদ্ধ করেছে, একাই অনেকগুলো কাফেরকে হত্যা করেছে, এবং শেষে সে নিজেও শহীদ হয়ে গেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে ওই ব্যক্তির লাশটাকে দেখলেন, বলছেন এই যুবকটা এখানে কি করছে? এই ইহুদি যুবক এখানে কি করছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা সে মুসলিম হয়েছিল এবং আমাদের সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করে সে শহীদ হয়ে গেছে। নবীজি বললেন যে আমিলা কলিল ওয়া উজিরা কাসীর। নবীজি বললেন যে এই ছেলেটা অল্প আমল করেছে কিন্তু বিশাল নেকি পেয়ে গেল। মানে কোথায় গেছে? জান্নাতে চলে গেছে। একটু খেয়াল করে দেখেন, এই ছেলেটা একটা সেজদাও আল্লাহকে করেন নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একটা যাকাতও দেয় নাই। কিসের বলে সে জান্নাতে গেল? ওই যে মন থেকে সাক্ষী দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এক বাক্যে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে দিয়েছে, এই কারণে সে জান্নাতে চলে গেল। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম মুসলিম। ওই যে মানবেন কিছু কিছু মানবেন না, এর নাম ইসলাম নয়। আগে ভিতর থেকে আকীদা ঠিক করেন। ইসলাম হচ্ছে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম। ইব্রাহিমকে আল্লাহ পাক বলছেন কি, ওই বাচ্চাকে জবাই করে দাও। ইব্রাহিমকে বলছেন এটা কি ধরনের আদেশ? ছোট বাচ্চাকে কেমন করে জবাই করতে পারি? বলছেন স্ত্রীকে রেখে আসো মক্কায়। উনি কি বলছেন কেন রেখে আসবো, ওখানে কেউ নাই, কোনো মানুষ নাই? বলছেন ইব্রাহিম ছিলেন মুসলিম। আল্লাহ পাক বলেছেন যখনই আমি ইব্রাহিমকে এমন আদেশ করেছি, সে বলেছে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। যুক্তি কারণ দর্শন খুঁজতে যান নাই। আমাদের সবাইকে আল্লাহ এবং তার রাসূলের প্রতিটা বিধানের সামনে আগে আত্মসমর্পণ করার মেজাজ তৈরি করতে হবে, তারপরে আমল করতে আসেন।
এই মেজাজটা নাই, আকীদা ঠিক নাই, আমলের কোনো মূল্য নাই। যত আমলই করেন আপনি, এই আকীদা ঠিক না থাকলে আমলের কোনো মূল্য নাই। এটা হচ্ছে আপনার আমল সালেহের সংজ্ঞা। ইমানের সাথে যারা এই আমল সালেহ করবে ইনশাআল্লাহ তাআলা তারা জান্নাতে যাবে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের উপদেশ দিবে। হকটা কি জিনিস? হকটা কি জিনিস যে হকের উপদেশ দিবে? হক মানে কি? তাওরাত, জাবুর, ইনজিল, বেদ, রামায়ণ। হক মানে কি? আমার যুক্তি, আমার দর্শন, আমার বিজ্ঞান প্রযুক্তি। সত্য মিথ্যার মানদণ্ড কোনটা? একটা বিষয় সত্য না মিথ্যা, এটা কি দিয়ে মাপবেন আপনি বলেন? সত্য না মিথ্যা, এটার মানদণ্ড কি? আল্লাহর কথা শোনেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন সূরা কাহফ আয়াত নাম্বার 29, আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। কথা কি পরিষ্কার? হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। এখানে আপনি শিখলেন হকের মানদণ্ড কোনটা। সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। প্রতিটা সেই বিষয় যেটা আল্লাহর বিধানের সাথে মিলে যায় সেটাকে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই। আর প্রত্যেক সেই বিষয় যেটা আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাইরে যায় সেটা ছেড়ে দেয়া আমাদের জন্য কি? ওয়াজিব। কথা বুঝতে পারছেন কি? এই হকের যারা দাওয়াত দেয়, এই হকের যারা প্রসার করে বা পরস্পরকে উপদেশ দেয়, এরা ক্ষতি থেকে মুক্ত থাকবে। এটা কিভাবে দিবেন আপনি? আগে নিজের ব্যক্তি জীবনটাকে কোরআন সুন্নাহ দিয়ে সাজান। কোরআন নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত হকের কি অন্য কোনো মানদণ্ড আছে? কি মনে হয় আপনাদের যে কোরআন সুন্নাহর বাইরেও কোনো জায়গায় হক আছে? যদি মনে হয় যে কোরআন সুন্নাহর বাইরেও হক আছে, তাহলে আমরা বলবো আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হওয়া লাগবে। এখন মুসলিম হননি আপনি। কথা একটু কঠিন মনে হচ্ছে না? একটু কঠিন কথা শোনেন, কারণ এই সময়টা এত মুসলিম উম্মার জন্য এত কঠিন একটা সময়। এখন আমাদের কথা বলা উচিত ছিল পররাষ্ট্রনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, বিশ্বে কেমন করে ইসলাম আবার বিজয়ী হবে এগুলো নিয়ে। আর এখন আমরা কি করি জানেন? নাভের নিচের লোম পরিষ্কার করার মাসআলা নিয়ে আলোচনা করি না? দুল পরা নিয়ে আলোচনা করি। আমরা আলোচনা করি সুবহানাল্লাহ ফজিলত কত, আলহামদুলিল্লাহ বলে কত নাকি হবে। এগুলো এতদিন ধরে আলোচনা করে শেষ হয় নাই। এখন তো কিছু করার সময়, এখন ইসলামকে বিজয়ী করার সময়, এখন জামাবদ্ধ হওয়ার সময়, আল্লাহর পথে দাওয়াতের সময়, জিহাদের সময়, ইসলামী খেলাফত কায়েমের সময়। এখন এসে আপনি এগুলো নিয়ে আলোচনা করছেন? জনগণকে কতদিন আর এগুলো বিভ্রান্তির মধ্যে রাখবেন? সত্যটা কবে জানাবেন? কে জানাবে? কোরআন সুন্নাহর বাইরে হকের তৃতীয় কোনো উৎস থাকতে পারে না। যদি কেউ মনে করে এর বাইরেও হক আছে, তাকে আবার মুসলমান হতে হবে। সে মুসলিম হয়নি এখনো। এই হকের আগে নিজের উপর হকটাকে প্রতিষ্ঠা করেন, তারপর কোথায়? আপনার পরিবারে হক নাই, বাইরে হকের প্রচার প্রতিষ্ঠা করতে চান না, তাহলে মানুষ আপনার দিকে আঙ্গুল তুলবে। হ্যাঁ, পরিবারবর্গকে নসিহত করতে থাকবেন, সবাই শুনবে এমনটা নয়, কিন্তু নসিহত করতে থাকতে হবে আপনাকে। এরপর কি? এরপর সমাজে আপনি হক প্রচার করবেন, আপনার পরিচিত মহলের মধ্যে হক প্রচার করবেন। আপনাকে আল্লাহ যদি সামর্থ্য দেন, আপনি রাষ্ট্রের মধ্যে হক প্রতিষ্ঠা করবেন। যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন তাদের উপর ওয়াজিব কর্তব্য হচ্ছে এই হকের মাধ্যমে বিচার ফয়সালা করা। যদি তারা সেটা না করে, তাদের হিসাব তারা দিবে, আমাদের হিসাব আমরা দিব। এই হলো হকের মানদণ্ড। এই হকটা যারা পরস্পরকে উপদেশ দিবে, দাওয়াত দিবে, ইনশাআল্লাহ তাআলা তারা ক্ষতিমুক্ত থাকবে। কি ফজিলত পাবেন? নবীজি বলেছেন, তুমি যখন হকের দাওয়াত দিবে, যত মানুষ হক কবুল করবে সমস্ত মানুষের নেকি তুমি একাই পাবে। এর চেয়ে বড় ব্যবসা হয়? ব্যবসা হয় না। তবে একটা কথা, হক প্রচার করতে গিয়ে যদি ভুল কিছু প্রচার করো, তাহলে যত মানুষ এই আমলের কারণে গুনাহগার হবে, সমস্ত গুনাহও কিন্তু সেই ব্যক্তির কাঁধেই চলে আসবে। আরেকটা কথা বলি, এই হকটা যখন আপনি প্রচার করতে যাবেন, তখন 4টা ক্ষেত্র থেকে বাধা আসবে। বাধা আসবেই। বাধা না আসলে আপনি হক প্রচার করছেন না।
শ্বশুরি মার্কা দিন প্রচার করে এখন টেকা যাবে না, আল্লাহর কাছে টেকা যাবে না। এক নাম্বার বাধা আসবে পরিবার থেকে। যখনই আপনি হকপন্থী হবেন, আপনার পরিবার আপনাকে সহ্য করবে না, স্ত্রী আপনার কথা শুনবে না, পিতা আপনার বিরুদ্ধে চলে যাবে, সন্তান বিরুদ্ধে চলে যাবে। পরিবার থেকে বাধা আসবে। ওই ইব্রাহিমের পরিবার দেখেন, তার বাবা বাধা দিয়েছে। আমাদের নবীর পরিবার দেখেন, তার চাচারা তাকে বাধা দিয়েছে। পরিবার বাধা দিবে। 2 নাম্বার, আপনার সমাজ আপনাকে বাধা দিবে। সমাজ সব জাহেলি সমাজ। এখানে আপনি যখন তাওহীদ প্রতিষ্ঠা করতে চাইবেন, সমাজ আপনাকে মেনে নিবে না। সমাজ আপনাকে সেখান থেকে বয়কট করতে চাইবে, আপনাকে ওখান থেকে তুলে ফেলতে চাইবে, কোনো কোনো ক্ষেত্রে আপনাকে হত্যাও করতে চাইবে। এরপরে বাধা আসবে ধর্ম নেতা থেকে, যারা ধর্ম ব্যবসা করে খায়, এরা আপনাকে বাধা দিবে, দেখবেন। তারপর বড় বাধা আসবে রাষ্ট্র থেকে। এই বাধাগুলো যখন পার হয়ে যাবেন, তখন বড় বাধা আসবে রাষ্ট্র থেকে। তখন দেখবেন যে আপনার জীবনই হুমকির মধ্যে পড়ে গেছে। আপনি থাকবেন 2টা জায়গায়, হয় ভিতরে না হলে মাটির তলে, ভিতরে না হলে মাটির তলে। তারপরেও হক প্রচার করতেই হবে, কারণ দিন শেষে ওই ব্যক্তি সফল যাকে হকের কারণে ভিতরে পাঠানো হয়েছে। দিন শেষে ওই ব্যক্তি সফল যাকে হক প্রতিষ্ঠার কারণে মাটির তলে যেতে হয়েছে। কে সফল আর কে ব্যর্থ এটা বোঝা যাবে কখন? যখন মানুষ পুলসিরাত পার হবে, যখন আমলনামা ছুড়ে দেওয়া হবে। তার আগে দুনিয়াতে বোঝার কোনো ক্ষমতা